ভবসাগরে এমন দয়াল, ভবসাগরে এমন দয়াল, নাই দেখি একজন গো, নাই দেখি একজন। ভবসাগরে এমন দয়াল, ভবসাগরে এমন দয়াল, নাই দেখি একজন গো, নাই দেখি একজন। আমরা এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর আমরা এমন দয়াল আর দেখি নাই। সেজন যেতে সেধে নাম বিলাই, এমন দয়াল আর দেখি সেজন যেতে সেধে প্রেম বিলাই, সেজন যেতে সেধে নাম বিলাই, এমন দয়াল আর দেখি না। পায়ে ধরে নাম বিলাই, সেজন যেতে সেধে নাম বিলাই। নামলাহ নিমলাহ বলে নিভাব গো, এমন দয়াল আর দেখি না, এমন দয়াল আর দেখি না, এমন দয়াল আর দেখি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, নির্জনে বসিয়া যেজন করে চৈতন্যের নাম, হৃদয় মাঝে সেজন দেখে রাধা কৃষ্ণ ধাম। নির্জনে বসে কেউ যদি চৈতন্যের নাম করতে পারে, তার হৃদয় মাঝে সে রাধা কৃষ্ণকে দেখতে পাবে। এই কলি যুগে রাধা কৃষ্ণকে পেতে গেলে আলাদা করে রাধা রানীকে ডাকতে হয় না, আলাদা করে কৃষ্ণকে ডাকতে হয় না। এই কলি যুগে রাধা কৃষ্ণকে পেতে গেলে প্রেমের ঠাকুর গৌর হরির নাম কেউ যদি উচ্চ স্বরে দু বাহু তুলে গাইতে পারে, তাতেই তার হৃদয় মন্দিরে সে রাধা কৃষ্ণকে দেখতে পাবে। মাগো, আমরা সংসারী জীব, তাই প্রতিদিন প্রভাতকালে আমরা যখন ঘুম থেকে উঠি, তখন সংসারের জ্বালা যন্ত্রণা আমাদের হৃদয়ে প্রবেশ করে। এবার চোখ খোলা থাকলে আমরা সেই জ্বালা দেখতে পাই, মন খোলা থাকলে সেই জ্বালা আমরা অনুভব করতে পারি, কান খোলা থাকলে সেই জ্বালা আমরা শুনতে পাই। এই সংসারটা হলো একটা বিষের জ্বালা, আর এই জ্বালায় আপনার প্রাণ যাবে না যদি একবার অমৃতটা গ্রহণ করতে পারেন। দেবাদিদেব মহাদেব বাসুকী নাগের দেহ থেকে যত বীজ উঠেছিল, সমস্ত বীজ শিব ঠাকুর প্রাণ করেছিলেন, শিব ঠাকুর খেয়েছিলেন, কিন্তু শিব ঠাকুরের মৃত্যু হয়নি। কেন? কারণ শিব ঠাকুর বিষ পান করার আগে অমৃত পান করেছিলেন। তা মায়েরা, আমরা অমৃত কোথায় পাবো? আমরা অমৃত পেতে পারি এই সংসারের কালকুট জ্বালার বিষের প্রভাব থেকে যদি মুক্তি চান, অমৃত যদি পেতে চান, তাহলে প্রতিদিন সকালবেলা সন্ধেবেলা ভগবানের নাম করুন। তাহলে কিন্তু সংসারের জ্বালার প্রভাব হয়তো পড়বে, কিন্তু জ্বালায় ছটফট করতে করতে প্রাণ বিসর্জন দিতে হবে না। তাই প্রতিদিন প্রভাতকালে ভক্তি আর নয়ন ভরে ভগবানের নাম করুন। নাম ছাড়া গতি নাই। আর এই ভগবানের নাম করার জন্য স্থান, কাল, পাত্র কিচ্ছু দরকার নেই। আপনার যখন ইচ্ছা হবে আপনি তখনই নাম করবেন। রাধারানী একবার বিশাখাকে বলেছিল, ওরে বিশাখা, কৃষ্ণ যখন আমার পাশে থাকে না, আমি কৃষ্ণের নাম নেই একবার, কিন্তু কৃষ্ণ যখন আমাকে ছেড়ে দূরে চলে যায়, তখন আমি তার জয়ধ্বনি দেই। কেন বলেছিল? কারণ কৃষ্ণ আমার কাছে যতখানি দয়াময়, তার থেকে বেশি তার নাম দয়াময়। তাই মায়েরা, আপনারা যখনই সময় পাবেন ভক্তি আর নয়ন ভরে ভগবানের নাম করুন। কি করবেন? প্রতিদিন প্রভাতকালে উঠে এই একটা কাজ করুন, মন প্রাণ দিয়ে ভগবানের নাম। কি করবেন? সবাই দু বাহু তুলুন, আমি বলে দিচ্ছি কি করতে হবে।
ভজ গৌরাঙ্গ। জানেন তো? তাহলে সবাই মিলে করতে হবে। কহ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার রাম রে। যারা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ মায়েরা সবাই মিলে করবেন না? এই গানটা তো সবাই জানে, করবে না? তো সবাই মিলে করুন না, একসঙ্গে বাহু তুলে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এবার মায়েরা বলবে যে এই নাম করলে কি হবে। পরের লাইনে কি বলছে? গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ